আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। অটোটেক ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান মাহমুদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটো রিকশার চারতারে ওয়ারিং সুন্দরভাবে করতে হয়। এটা আমি পুরো এই ভিডিওতে আমি সম্পূর্ণটাই আজকে আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলেন আমরা শুরু করি। কাজগুলো আমরা ইনশাল্লাহ দ্রুত করার চেষ্টা করব, ভিডিওটা লং করব না। তো প্রথমত আমরা যেটা করব, আমাদের যে হলুদ বোর্ড রয়েছে এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ তারগুলো কানেকশন করে নেব। তো হলুদ বোর্ডে যে তারগুলো লাগে এটা আপনাদেরকে আগে বলে নিচ্ছি যে আমি সর্বপ্রথম এখন কন্ট্রোলার যে পজিটিভ রয়েছে এবং আমাদের সামনে যে পজিটিভটা যাবে এটা কানেক্ট করছি। এর বাইরেও আরও দুটো তার লাগে। একটি হচ্ছে আপনার যে আমাদের চার্জিং কর্ড এই তারটা লাগবে এবং ব্যাটারি তারটা লাগবে। সুতরাং আমরা যেহেতু এখানে ব্যাটারি ইউজ করতেছি না, আমরা করব চার্জার। সেক্ষেত্রে আমরা চার্জের যে ক্লিপটা রয়েছে এটা আমরা শেষে লাগাবো যখন পাওয়ার দেব। এখন আমরা এই জন্যে এইগুলো কানেক্ট করছি না, এখন শুধু আমরা দুটো তার কানেক্ট করছি। এরপর আমরা যে আমাদের মোটরের 3টা তার রয়েছে এবং কন্ট্রোলের যে 3টা তার রয়েছে হলুদ সবুজ নীল, এইগুলো আমরা কানেক্ট করব। আপনারা কালারে মিল রেখে সুন্দরভাবে এগুলো কানেক্ট করে নিতে পারেন। তো অবশ্যই আপনারা প্রথমে অমিল করবেন না, এবং অমিল করলে হয়তোবা মোটর আপনার ঘুরবে না। তো প্রথমত আপনারা এগুলো সুন্দরভাবে কানেক্ট করে নিতে পারেন। এরপর আপনাদের কোনো সমস্যা হলে সেটা অনুযায়ী পরবর্তীতে কাজ করতে পারেন। তো আমরা আমাদের যে 3টি তার রয়েছে এগুলো সুন্দরভাবে প্রথমত আমরা কানেক্ট করে নিচ্ছি একটির সাথে আরেকটি। তো ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা পুরো দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন রয়েছেন তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটা, আশা করি আপনাদের কাজে দিবে ভিডিওটা। এরপর আমরা আমাদের যে মোটরের 5টি তার রয়েছে সেন্সরের সেগুলো এবং কন্ট্রোলারের যে সেন্সর 5টি তার রয়েছে এগুলো এক জায়গায় কানেক্ট করব। তো আমরা কালারে মিল রেখে সবগুলো প্রথমত কানেক্ট করে নেব। এরপর যদি আমাদের প্রয়োজন হয় সেই অনুযায়ী আমরা পরে চেঞ্জ করব। তো প্রথম আমরা পজিটিভ এবং নেগেটিভটা কানেক্ট করতেছি যেহেতু, তো আমরা ধরেন পজিটিভ এবং নেগেটিভটা কানেক্ট করে নিলাম। এরপর আমরা আরও যেগুলো তার রয়েছে সেইগুলো কানেক্ট করে নিচ্ছি। তো আমরা পজিটিভ নেগেটিভ সবগুলো সুন্দরভাবে কানেক্ট করে নিব। অবশ্যই একটি তার যদি আপনি কানেক্ট না করেন, কোনো একটি তার যদি আপনার স্মরণ যদি না থাকে, সে কানেক্ট করা যদি না হয়, অর্থাৎ লাইন যদি সম্পূর্ণটা না ক্লিয়ার করা হয়, সেক্ষেত্রে আপনার মোটর কন্ট্রোলে কিছু ঘুরবে না, মানে মোটরটা ঘুরবে না, এতে আপনি বিভ্রান্ত হতে পারেন। তো আমরা এবার আমাদের যে কনভার্টার রয়েছে এটা আমরা লাগাবো। কনভার্টার লাগানোর জন্য আমাদের যে তারগুলো ইউজ করতেছি এখানে, সেই তার থেকে আমরা যে কোনো একটি চাবির তার হিসেবে ব্যবহার করতে পারি। যেহেতু আমরা পজিটিভ আগে ব্যবহার করেছি সেহেতু আমরা চাবির তারটা ব্যবহার করছি যে কোনো একটি। চাবির তারটা ব্যবহার করার পর আমরা টেপ দেব না যদিও বা এখানে। তো এরপর আমরা আমাদের আরেকটি তার রয়েছে সেটাকে আমরা আমাদের 12 যেটা রয়েছে আউটপুট সেটা আমরা ব্যবহার করছি। এরপর আমরা আমাদের কনভার্টারে নেগেটিভ তারটা দিয়ে দিচ্ছি এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই পিক আপটা লাগাবো। এখন পিক আপ ছাড়া তো আমাদের গাড়ি চলবে না। তো পিক আপটা আমরা লাগাচ্ছি। তো আমরা পিক আপের তারগুলো প্রত্যেকটা কালারে মিল রেখে করব। সবগুলো আমরা সুন্দরভাবে কানেক্ট করছি। তো ভিউয়ার্স, আপনারা এখানে তারগুলো অবশ্যই সুন্দর করে টেনে মানে টেপ দিয়ে দিবেন। টেপ দিয়ে দিলে একটি আরেকটার সঙ্গে সংযোগ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি একটি আরেকটার সঙ্গে লেগে যায় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো ধরনের দুর্ঘটনা। আপনার ওয়ারিংটা কাজ করবে না, মোটর কন্ট্রোলার মানে মোটরটা ঘুরবে না, এরকম অনেক ধরনের জটিল সমস্যা দেখা দিতে পারে। সুতরাং আমাদের এখন পিছনের ওয়ারিংটা শেষ, তো আমরা এখন সামনের ওয়ারিংটা করব। তো
তো ভিউয়ার্স এখানে যেহেতু আমরা 4 তার ওয়ারিং করছি, এখানে আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ওয়ারিংগুলো দেখাচ্ছি। সেহেতু আপনারা যেন ভাবেন না যেটা আমরা ফুল ওয়ারিং করছি, অবশ্যই এটা ফুল ওয়ারিং করতেছি না। তো আমরা এই 4 তারের ওয়ারিং যদি বুঝতে পারেন, তো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ওটা আমরা আপনাদের জন্য নিয়ে আসবো ফুল ওয়ারিং। তো ভিউয়ার্স এখন আমরা মিটারের কানেকশনটা করব। মিটারের কানেকশন করার জন্য আমরা পজিটিভে কানেক্ট করে নিচ্ছি এবং আমাদের নেগেটিভ যেটা ছিল সেটা আমরা নেগেটিভে কানেক্ট করব। নেগেটিভ এবং পজিটিভ, যেহেতু আমরা নেগেটিভ এখানে ধরেছিলাম সাদা তারটাকে আমরা নিয়েছিলাম নেগেটিভ হিসেবে, সেহেতু আমরা নেগেটিভটা, আর মিটারে যেহেতু নেগেটিভ ছিল আমাদের কালো যে তারটা সেটা, সুতরাং এই দুটো তার আমরা সুন্দরভাবে কানেক্ট করে নিলাম। এরপর আমরা যে চাবির তারটা রয়েছে এটা আমরা কানেক্ট করে নিলাম। তো ভিউয়ার্স এটাকে আমরা এরকম করে রেখে দিচ্ছি, এখন এটা আমাদের প্রয়োজন নাই। তবে আমাদের নেগেটিভ তার এখানে ভিউয়ার্স আরও প্রয়োজন, এজন্য আমরা এখান থেকে দুটো তার কানেক্ট করে নিচ্ছি, কারণ আমরা এখানে দুটো লোড চালাবো, একটি হরেন এবং একটি লাইট। তো এই জন্য আমরা দুটো তার নিলাম। এরপর আমরা আমাদের যে চাপা রয়েছে এটা হচ্ছে ভ্যানের চাপা। তো ভ্যানের চাপাটা আমরা কানেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের তার রয়েছে আমাদের 3টা সুইচের জন্য। এখানে মোট তার রয়েছে 60টি। তো এই 60টি তারের ভিতর আমরা যদি ইন্ডিকেটর ইউজ করবো না, সেই ইন্ডিকেটর 3টা বাদ দিলাম এবং আমরা আমাদের যে লাইট এবং হরেন এগুলো আমরা ব্যবহার করব। তো লাইট হরেনের জন্য আমরা প্রথমত লাইট এবং হরেনের যে ইনপুট এটা আমরা দিয়ে নিলাম এবং লাইটের কানেকশনটা প্রথমে করে নেব। তো লাইটের তারগুলো অবশ্যই হলুদ কালারের হয়ে থাকে, তো আপনারা হলুদ কালারে তারের সঙ্গে কানেকশন করবেন। আমিও করে নিচ্ছি হলুদ তারের সঙ্গে। তবে আমাদের এখানে পজিটিভ হচ্ছে লাইটের নীল কালারের তার, সুতরাং আপনারা নীলটাই কানেকশন করে নেবেন পজিটিভে, এবং নেগেটিভ হচ্ছে আপনার সবুজ কালারের তার, সুতরাং সবুজটা হচ্ছে আমার নেগেটিভ, তো আমরা নেগেটিভে দিয়ে দিলাম এবং নীলটা হচ্ছে পজিটিভে দিয়ে দিয়েছি। এরপর আমাদের যে হরেনটা রয়েছে এখানে আমরা আমাদের হরেনের তারটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আরেকটি লোডের জন্য নেগেটিভটা দিয়ে দিচ্ছি। যে কোনো ক্ষেত্রে আপনি যদি নেগেটিভ দিতে ভুলে যান তাহলে আপনার লোডটি কাজ করবে না। তো এখন আমরা আমাদের যে ব্যাটারি লাইনটা রয়েছে এটা আমরা দিয়ে এখন আমরা টেস্ট করতে পারি আমাদের ওয়ারিংটা কমপ্লিট হয়েছে কি না। সুতরাং দেখেন আমাদের ওয়ারিংটা কাজ করছে কি না। তো ভিউয়ার্স এখন আপনারা দেখতে পারেন আমাদের সুইচিং কত সুন্দর হয়েছে। আমরা সুইচ দিচ্ছি, এখন আমাদের মিটারে আলো এসেছে এবং এখন দেখি আমাদের লোডগুলো চলছে কি না। লোড চালানোর জন্য আমরা প্রথমত আমাদের হরেনটা কাজ করছে কিনা সেটা আমরা দেখাই। তো আপনারা দেখলেন যে হরেনটা খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা লাইটটা টেস্ট করি, তো আমরা লাইটটাও দেখলাম ভালোভাবে কাজ করছে। তো আমরা এবার মোটরটা টেস্ট করে দেখি মোটরটা ঘুরছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা কত সুন্দরভাবে চলছে। তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে লোড চালিয়ে দেখালাম, সঙ্গে সঙ্গে আমাদের গাড়ির যে মোটরটা থাকে মোটরটা কীরকম করে কাজ করে সেটা আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স ইনশাল্লাহ আপনাদেরকে খুব অল্প সময়ের ভিতর শর্ট টাইমের ভিতর আপনাদের ফুল প্রসেসটা দেখালাম। আর এছাড়া আপনারা যদি এগুলো কাজ প্র্যাকটিক্যাল শিখতে আগ্রহী থাকেন কেউ, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের নাম অটোটেক ট্রেনিং সেন্টার। আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা। আমরা বাংলাদেশে প্রথম যে অল্প টাকার ভিতর সবগুলো কাজ শিখিয়ে থাকি। আমরা ব্যাটারি চালিত যে কোনো ধরনের গাড়ি, যেমন ইজি বাইক, মিশুক, অটোরিকশা, সব ধরনের গাড়ির মোটর বাঁধাই, কন্ট্রোলার মেরামত, চার্জার বাঁধাই, গাড়ি ওয়ারিং সব ধরনের কাজ শিখিয়ে থাকি। আপনারা যারা এগুলো কাজ শিখতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সব সময়, যে কোনো সময়। আমাদের মোবাইল সার্ভিসিং সব সময় চালু থাকে। আপনারা চাইলে যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন। আমরা যদি বিজি না থাকি আপনাদের ফোন রিসিভ করব এবং আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। ভিউয়ার্স পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।